আসসালামু আলাইকুম। আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে ওয়েবসাইটের ট্র্যাকিং আরো উন্নত করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা শিখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে সঠিকভাবে অন্যকে অ্যাক্সেস দিবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জুবায়ের এবং আপনি দেখছেন জুবায়ের অ্যাডস প্রো, যেখানে শেখা হয় গুগল অ্যাডস ট্র্যাকিং ও অ্যানালিটিক্স একদম প্রফেশনাল স্টাইলে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যেতে হবে। এখানে যে প্রথম লিঙ্কটা দেখছেন, আমরা এখানে যাব। যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমাদের প্রত্যেকটা বিজনেসের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনার একটা কন্টেইনার থাকে এবং কন্টেইনারের আন্ডারে ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল থাকে, যেগুলো দিয়ে আমরা ট্র্যাকিং করি। তো প্রথমে চলুন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তো এখানে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে বলছে। তো আমি এখানে ধরেন আমার নাম দিয়ে দিলাম। এখানে আপনি বেসিক্যালি বিজনেস নেমটা দিবেন। তো আমি এখানে নাম দিয়ে দিলাম। তো যে কান্ট্রির বিজনেসটা আপনারা ওই কান্ট্রিটা চুজ করবেন। তো আমি ইউনাইটেড স্টেটে দিচ্ছি এবং শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল এন্ড আদার্স, যেটা আপনার ইচ্ছা করলে চেক মার্ক করতে পারেন। আর কন্টেন্ট সেটআপ যেটা, এটা আমরা বেসিক্যালি নাম দিতে পারেন আপনি ইচ্ছা করলে। তো আমরা চাইবো যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে, তাহলে আমাদের খুব সহজে মনে থাকবে। আমরা গত ক্লাসে একটি দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে হয়। জাস্ট ওই লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কোনো এইচটিটিপিএস স্ল্যাশ এগুলো কিন্তু নেয় না, তো আপনারা কেটে দিবেন। তো আমরা যেহেতু ওয়েবসাইট ট্র্যাক করব, এর জন্য আমরা এই ওয়েবটা আমরা চুজ করে নেব। চুজ করে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এখানে একটা চেকমার্ক বক্স আছে, এটা আমি ক্লিক করে দিচ্ছি। টিক মার্ক করে আমি এখন ইয়েস বাটন ক্লিক করব। তো দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমাদের এখানে একটি অলরেডি একটি আইডি দিয়ে দিয়েছে। তো আমরা এই আইডিটা পরে ইউজ করব যখন আমরা ট্র্যাকিং এর কাজ করব। তো আমরা প্রথমেই দেখে নিই অ্যাক্সেস কিভাবে নেব। হ্যাঁ, এখানে অ্যাক্সেস নেওয়ার দুইটা অপশন আছে। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। প্রথমে ধরেন আমি এখানে অ্যাডমিনে গেলাম। অ্যাডমিনে যাওয়ার পরে আহ, আমরা এখানে কিন্তু একটা কন্টেনার তৈরি করছি। হ্যাঁ, এই যে এই কন্টেনারটা তৈরি করছিলাম। তো আমি যদি এখানে ক্লিক করি উপরে, তো আপনি দেখেন জুবায়ের অ্যাডস প্রোর মধ্যে আমার মাত্র কন্টেনার একটা। তো আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা কন্টেনার তৈরি করে দেখাচ্ছি। তো আরেকটি কন্টেনার তৈরি করার জন্য আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ধরেন এইখানে আমি এটার কোনো ওয়েবসাইট দিলাম না, আমি এখানে দিলাম যে ডেমো কন্টেনার। এটা দিয়ে আমি সেভ করে দিলাম। দেখেন এটার মধ্যে কিন্তু আমার আরেকটা নতুন আইডি চলে এসেছে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার একটা ডেমো কন্টেনার আছে, একটা আমার ওয়েবসাইটে কন্টেনার, দুইটা। তো আমি চাচ্ছি যে কাউকে আমি শুধু এই ডেমো কন্টেন্ট, এই আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেবো। আমার তো এক অ্যাকাউন্টের আন্ডারে দুইটা কন্টেনার, তো অনেকগুলো কন্টেনার থাকতে পারে। তো আমি শুধু এই যেটার নিচে দেখতেছেন, শুধু আমি এটার অ্যাক্সেস দেবো। আমি আমাকে এটাতে এন্টার করতে হবে। তো আমি এটার মধ্যে ঢুকে গেলাম। এখন আমার যে কাজটা করতে হবে, আমি অ্যাডমিন সেকশনে চলে যাব। অ্যাডমিনে যাওয়ার পর আমি এখন কি করব, এখানে দেখেন একটা ইউজার ম্যানেজমেন্ট একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আপনারা দেখবেন একদম উপরের ডান সাইডে একটি প্লাস আইকন আছে। যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে এইখানে দিয়ে দিন। তো এখানে দিয়ে অ্যাড ইউজার দিলাম। দেওয়ার পরে আপনি এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপাতত দিচ্ছি না। ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই সবগুলো চেক করে দিন। ঠিক আছে, চেক করে দিয়ে ইনভাইট দিলেই তার কাছে ইনভিটেশন চলে যাবে। তো আমি আমার এখানে একটা ইমেল
খোলা আছে, আমি এটার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কপি করে আমি এখানে দিয়ে দিই। তো আমি ইনভাইট দিয়ে দিই। তো দেখুন এখানে ইনভিটেশন চলে গেছে। তো এখন এটা পেন্ডিং দেখাচ্ছে। আমি যদি আমার ইমেলে আসি, এই দেখুন অলরেডি প্রথমেই একটা ইনভিটেশন চলে আসছে। জুবাইর অ্যাডস প্রো থেকে আমাকে একটা ইনভিটেশন পাঠানো হয়েছে। এখন আমি যদি এটা ক্লিক করি তাহলে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটা এখন অ্যাক্সেস করতে চাচ্ছি না। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। তো আমি এটা রিমুভ করে দেই। তো এটা তো দেখলেন যে শুধু কিভাবে আমরা কন্টেনারের অ্যাক্সেস দিব, কিন্তু আমি চাচ্ছি যে যে আমার এই জুবাইর অ্যাডস প্রো যে অ্যাকাউন্টটা আছে এটা দুইটার অ্যাক্সেসই আমি দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে এই কন্টেনারের লেভেলে না, আমার এই অ্যাকাউন্ট লেভেলে আমাকে তাকে অ্যাক্সেস দিতে হবে। এর জন্য আমি ইউজার ম্যানেজমেন্টে যাব। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করি। ক্লিক করার পর এটা রিমুভ দিয়ে দেই। আমি এখানে অ্যাকাউন্ট পারমিশনটা দিয়ে দিই। অ্যাড ইউজার করি। করার পর আমি যে ইমেলটা ছিল ওই ইমেলটা নেই এবং তাকে আমি এই দুইটা যে সিলেক্ট করতে বলছে যে আপনি এই কন্টেন্টের পারমিশন কোনটা দেবেন। তো আমরা সবসময় চুজ করব এই সিলেক্ট অল। সিলেক্ট অল দিয়ে দিলাম। অল দেওয়ার পরে এখানে টিক মার্ক দিলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন ডান দিয়ে দেব। কিন্তু এখানে একটা জিনিস কি, এখানে অ্যাডমিনিস্ট্রেটরটা সহজে নিতে চাইবেন না। যদি আপনার ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দিতে চায় তখন ক্লায়েন্টকে বলবে যে তুমি আমার অ্যাডমিনিস্ট্রেটর দিও না। তার কারণ কি, এখানে তাকে আপনি যদি অ্যাক্সেসটা পেয়ে যান তাকে বের করে দিতে পারেন। এবং যদি এই কন্টেন্টে কোনো প্রবলেম হয় তখন মনে করেন যদি কেউ তাকে রিমুভ করে দেয় তখন আপনাকে ব্লেম করতে পারে। সেক্ষেত্রে আপনি বলবেন যে আমাকে ইউজার অ্যাক্সেসটা দিন। আর এটা সবচেয়ে বড় কথা যে আপনি নতুন কোনো কন্টেনার ক্রিয়েট করতে পারবেন না যদি অ্যাডমিনিস্ট্রেটরটা না দেয়। সাধারণত কন্টেনার ক্রিয়েট করার দরকার পড়ে না, কারণ আমরা বেসিক্যালি একটা ওয়েবসাইট নিয়ে একটা কন্টেনারে কাজ করি। তো এখন আমি ইনভাইট দিয়ে দেই। ইনভিটেশন দেওয়া হয়ে গেলে এই দেখুন ইনভিটেশন চলে গেছে। এখন আমি যদি আমার ইমেলে যাই এবং একটা রিফ্রেশ দেই, সেটা আসতেছে না। আমি আরেকটা গুগল ট্যাগ খুলি। গুগল ট্যাগ ম্যানেজারে এখন আমার এই ইমেলটা দিয়ে লগ ইন করি। লগ ইন করার পরে দেখেন যে আপনার কিন্তু এই যে একটা ইনভিটেশন এখানে শো করতেছে। আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে অ্যাকসেপ্ট করে দেবো। আমি অ্যাকসেপ্ট করি। করার পরে দেখুন আমার এই যে আমি যেখানে করছিলাম জুবাইর অ্যাডস প্রো, এখানে ডেমো কন্টেনারও আছে, আমার ওইটাও আছে। এখন আমি যে কোনো একটা যদি প্রবেশ করি, তো দেখুন আমি আমার কন্টেনারে ঢুকে গেছি। আবার উপরে থেকে ক্লিক করে আমি আবার এই কন্টেনারও ঢুকতে পারবো। অর্থাৎ আমি সবগুলো কন্টেনার নিয়ে কাজ করতে পারবো যদি ক্লায়েন্ট আমাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে থাকে। এই ভিডিওটি যদি আপনার উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন। আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন। আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দিই। আর যদি আপনি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এবং সার্ভিসের ট্র্যাকিং নিয়ে আরো ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন জুবাইর অ্যাডস প্রো চ্যানেলটিতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।